বিপিএল 2024-25-এর আসরের দামামা অলরেডি বেজে গেছে। ইতিমধ্যে বিপিএলের এবারকার আসরের প্লেয়ার ড্রাফটের ডেট সহ 7টি দল অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, যার মধ্যে প্রায় 4 বছর পর বিপিএলে আবারও দেখা যাবে রাজশাহীকে। বিপিএলে আর দেখা যাবে না 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বদলে বিপিএলে এবারকার আসরে দেখা যাবে দুর্বার রাজশাহীকে। এদিকে বিপিএলের 2024-25 আসরের জন্য বিপিএলের সকল দল তাদের দলে আইকনিক সকল দেশি এবং বিদেশি প্লেয়ারগুলোকে দলে ভিড়াচ্ছে। যেমন ফরচুন বরিশাল এরই মধ্যে তাদের দলে আইকনিক প্লেয়ার হিসেবে দলে ফিরিয়েছে দেশসেনা ওপেনার তামিম ইকবালকে। ফরচুন বরিশালে গেলবারের মতো এবারও ক্যাপ্টেন্সি হিসেবে দেখা যাবে তামিম ইকবালকে। এদিকে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তাদের দলের নাম এবং লোগো উন্মোচন করেছে। ঢাকা ক্যাপিটালস তাদের দলে আইকনিক প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে দেশসেরা বোলার মুস্তাফিজুর রহমানকে। এদিকে দুরন্ত রাজশাহী 4 বছর পর বিপিএলে ফিরেই তাদের দলে একের পর এক চমক দিয়েছে। দুর্বল রাজশাহী তাদের দলে আইকনিক প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে তৌহিদ হৃদয়কে। তাকে এবার রাজশাহী দলের ক্যাপ্টেন্সির ভূমিকাও দেখা যেতে পারে। এছাড়াও রাজশাহী রয়্যালসে বিদেশি প্লেয়ার হিসেবে থাকবেন অ্যান্ডার রাসেল এবং রাইলি রুশু। এদিকে সিলেট স্ট্রাইকার্স তাদের দলে ধরে রেখেছে তানজিম হাসান সাকিবকে। এছাড়াও মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজ গতবারের মতো এবারও ফরচুন বরিশালের হয়েই বিপিএল মাতাবেন। এদিকে গতবারের মতো রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানকেই দলে ধরে রেখেছে এবং সেই গতবারের মতো ক্যাপ্টেন্সির ভূমিকায় থাকবেন। গেলবারের চেয়ে এবারকার বিপিএল হতে যাচ্ছে খুব জমজমাট, যেখানে প্রতিটা দলই তাদের দলে সেরা সেরা প্লেয়ারদের দলে ভিড়াচ্ছে। তো এই হলো বিপিএলের বর্তমান আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।